চৌমুহনীতে আজ অনুষ্ঠিত ওলামা ও সুধী সমাবেশে বক্তব্য রাখলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা রহিমুল্লাহ বসুরী সাহেব সহ আরও বিজ্ঞ ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ। এই সময় তিনি দেশের পরিস্থিতিকে কেন্দ্র করে এবং প্রত্যেকটা ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে সামনের বাংলাদেশকে সাজানোর এক দেহ প্রতিজ্ঞা নিয়ে সমস্ত নেতৃবৃন্দদের কাছে আহ্বান জানিয়েছেন। এক গ্রুপ আসহাবুন নার আর এক গ্রুপ আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আসহাবুল জান্নাহ তারাই সফল। আমরা কি সফল হতে চাই না? ইনশাআল্লাহ। শুধু চাইলে কি শুধু আমাদের সরওয়ার্দী উদ্যানের সমাবেশে যথেষ্ট আর আজকের এই শুধু সমাবেশে যথেষ্ট হবে না কাজ করতে হবে? আমি ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি কাজ করব ইনশাআল্লাহ। আমরা সরওয়ার্দী উদ্যান থেকে আসার সময় মেট্রোতে 6 জন বা 7 জন ছিলাম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ আমরা প্রতিজ্ঞা করেছি এই আজকের সমাবেশ আমাদের এটি ইসলাম হুকুমত বাস্তবায়নের জন্য শুধুমাত্র যথেষ্ট নয়, এটি একটি দাওয়াতে কাফলার ভূমিকা পাত্র, এটি অবতরণিকা মাত্র। কাজ করতে হবে আমাদেরকে অঞ্চলে গিয়ে। আলহামদুলিল্লাহ আমরা জাতীয় ওলামা শায়েখ আইন ও পরিষদ সেনবাগ থানার উদ্যোগে সেই সমাবেশের পরে পুরো সেনবাগ থানার সকল ইউনিয়নে আমরা সফর করেছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি আমাদের অঙ্গ সংগঠনগুলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা শায়েখ আইন ও পরিষদ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রমগুলো যেভাবে ঘুরে পড়েছে, আমরা ওই সংগঠনের কার্যপ্রণালীগুলোকে নতুন উদ্যোগে নতুন ভাবে সাজিয়ে আবার নতুন ধারায় প্রাণ দেওয়ার চেষ্টা করছি। আজকের সমাবেশের পরে ইনশাআল্লাহ আরো উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আমি আমার সকল সহযোগীদের কাছে অনুরোধ করব, আমরা শুধুমাত্র স্লোগানের জন্য শেষ না করি, কিছু কাজ বাড়িয়ে দিই। এই দেশে এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের মতো শুধুমাত্র গুলি উড়ানোর মতো সংগঠন নয়। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক সভা প্রত্যেক মিডিয়ার সকল কার্যকলাপে আমাদের ইসলামী আন্দোলনের কোন সহযোদ্ধা না বসলে তাদের সেই আলোচনা জমে না, তাদের সেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় না, তাদের সেই সমস্ত সংলাপগুলো জমে না। কথা বলে ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধাদের ঝুঁকিয়ে পড়লে হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মাটি ও মানুষের কল্যাণে, এই দেশের মানুষের আস্থা উজ্জ্বল করে সকল শ্রেণী পেশা মানুষকে সামনে রেখে পীর সাহেব চরমনায় সেই উদ্দীপনাকে আমরা সামনে যদি উপস্থাপন করতে চাই, তার জন্য মাঠে ময়দানে দল মত নির্বিশেষে সকল আশা আকাঙ্ক্ষাকে উদ্যাপন করে ইনশাআল্লাহ কাজ করার মানসিকতা আমার এবং আপনাদের সকলের কাছে থাকবে এই আশা ব্যক্ত করে আজকে আলোচনা শেষ করছি। শেষ একটি দাওয়াত দিয়ে আগামী 20 তারিখ সেপ্টেম্বরের 20 তারিখ সেনবাগ ওলামা শায়েখ আইন ও পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের সিরাজ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেখানে দাওয়াত পেয়েছেন আমাদের রাজউল আব্বাস সাহেব, আমাদের হাসান জামিল সাহেব সহ আমাদের মুফতি হাসান সাহেব হুজুর সহ সিদ্দিক সাহেব হুজুর ইউসুফ হাসান সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম থাকবেন। সকলকে দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।